সুস্বাস্থ্য এবং ত্রিপুরাবাসীর মঙ্গলার্থে আজকে এই দোয়াও মাহফিলের। আর আপনার এখানে কোরআন শরীফ খতম হয়েছে, তারপর আপনার গীতা পাঠ হবে, এখানে বাইবেল পাঠ হবে। এখানে আমরা সকল ধর্মের লোক মিলে এখানে মহারাজার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা এবং ত্রিপুরাবাসীর মঙ্গলার্থে এখানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রার্থনা সভা। এটা কোন জায়গা? এটা আপনার বিশালগড় চেলিখোলা পুরানবাড়ি জেবি স্কুল। পরিস্থিতির উপর নিজেকে আপনি কি বলবেন? এখন আমি বলতে চাই যে ত্রিপুরা রাজ্যে সামনের আপনার মানে বিগত দিনেও দেখছি যে মানে বিধানসভা নির্বাচনের পর আপনার রেজাল্টের পর পুরো ত্রিপুরা রাজ্য ধরে আপনার একটা সন্ত্রাস চলে। তো আমরা সম্পূর্ণই ওইটাকে নিন্দা জানাবো। আমরা সকল রাজনৈতিক দলের লোকদের বার্তা একটাই আমাদের থাকবে, তা থাকা উচিত যে আমাদের ত্রিপুরা রাজ্যে 2 তারিখের পরে যেই সরকারে আসুক আমরা সবাই ওয়েলকাম জানাবো। শান্তি শৃঙ্খলা সবকিছু যাতে আমাদের ত্রিপুরা রাজ্যে স্বাভাবিক থাকে। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে এক্সিট পোল নিয়ে একটা বিতর্ক দেখা যাচ্ছে। শাসক তো বলছে ওইটাই বাস্তব, কিন্তু আপনাদের বা যারা বিরোধী দলে আছে ওনারা বলছে ওইটা একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। সেই বিষয়টা আপনি কি বলবেন? শুনুন, এক্সিট পোল নিয়ে আমরা কিছু বিতর্কে যেতে চাইনি। আজ পর্যন্ত ভারতবর্ষে অনেক এক্সিট পোল এরকম দিয়েছে, সম্পূর্ণ বাক্স বন্দি আছে মানুষের রায়। ওইটাতে এক্সিট পোল ওইগুলাকে আমরা এখন ওইগুলা নিয়ে আমরা চিন্তা করছি না। আমরা চিন্তা করছি যে 2 তারিখে এক্সিট পোল বাক্স খোলা হবে, জনতা রায় যা হবে তা ওইটা আমাদের পাশে আসবে। আশাবাদী করতে আমরা তো আশাবাদী, আমরা নিশ্চয়ই আশাবাদী। আর আমরা একাই মানে সরকার করব এরকম মানে আমরা আশাবাদী।